বন্ধু এমন একটা জিনিস, আপনার মন যতই খারাপ থাকুক না কেন, আপনাকে মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। তো ঘটনাটা ঘটছে, আমার বান্ধবী রিফা তার পরিবারকে নিয়ে আমাদের বাসায় একদিন আসছিল এবং তারা কিছু খাবার নিয়ে আসছিল টিফিন বাটিতে করে। এখন অনেক দিন হয়ে গেছে টিফিন বাটিটা ফেরত দেওয়া হয়নি, তো চিন্তা করলাম যে টিফিন বাটিটা খালি তো দেওয়া যাবে না, কিছু যদি রান্না করে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। তা আম্মু তো ইদানিং রান্না বান্না একটু কমই করে, তা আমি চিন্তা করলাম যে দায়িত্বটা আমিই নিই। ভাবলাম যদি একটি পুডিং এবং কিছু সুজির পিঠা যদি বানানো যায় তাহলে বেশ ভালোই হবে। তো ইভেন আমাকে সাহায্য করতেছিল যাতে রান্নাটা আমি প্রপারলি করতে পারি। আপনারা জেনে অবাক হবেন যে আমি প্রথমবারের মতন এই সুজির পিঠা এবং পুডিং বানাচ্ছি। আগে থেকে কোনো পুডিং বানানোর অভিজ্ঞতা না থেকেও কাউকে পুডিং এবং সুজি পিঠা দিব, এটা বেশ রিস্কি একটা কাজ। খারাপ হয় নাকি ভালো হয় আল্লাহই জানে। তো মাঝে আমি একটি ভুল করে ফেলেছিলাম যে ক্যারামেল না দিয়েই আমি বসিয়ে দিয়েছিলাম পুডিংটি। পরবর্তীতে আবার ক্যারামেল দিয়ে তারপর পুডিংটি আবার বসানো হয়েছে। এর পরবর্তীতে সুজির পিঠা বানানোর জন্য গেলাম, বাট আমি কখনো বানাইনি, তো অনেক কিছুই আমি ভুল করতেছিলাম। তো আম্মু আমাকে কিছুটা হেল্প করছিল। আফটারঅল এটা কাউকে দিব, এটা যাতে খারাপ না হয় সেদিকে খেয়াল রাখতেছি। জীবনে অনেক কিছুই নতুন করে শিখতে হয়, করতে হয়। আফটারঅল আপনি সবসময় তো একইভাবে চলতে পারেন না, পরিবর্তনশীল পরিস্থিতির সাথে আপনাকে পরিবর্তন হতেই হবে। জীবনে সারভাইভ করাটা যতটা ইম্পর্টেন্ট, ভালোভাবে সারভাইভ করাটা আরও বেশি ইম্পর্টেন্ট। তাই আমাদেরকে সবসময় নতুনভাবে নিজেকে গড়ে তুলতে হয়। এতে করে যেমন নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া যায়, তেমনই সমাজে মাথা উঁচু করে চলাফেরা করতে পারি। তো এদিকে কথা বলতে বলতে আমার ড্রোটা আমি তেলে দিয়ে দিচ্ছি, বাট হাতে লেগে লেগে যাচ্ছিল। পরবর্তীতে আর প্রবলেম হয়নি যদিও। ঘরের কাজের পাশাপাশি রান্নার কাজটাও আমার আয়ত্তের ভিতরে চলে আসতেছে দিন দিন। কিন্তু এতটুকু বুঝলাম যে ঘরের কাজগুলো এবং রান্নার কাজটা এতটা সোজা না, কারণ চুলার পাশে এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা খুব কষ্টসাধ্য। আর যদি সেটা হয় গরমকালে তাহলে তো অবস্থা খুবই খারাপ। তাই আমি সকল মাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা আমাদেরকে এত গরমের মধ্যে রান্না করে খাওয়ায়, তাদের প্রতি রয়েছে অনেক অনেক ভালোবাসা। এইদিকে আমাদের পিঠা বানানো শেষ এবং পুডিং বানানো শেষ। সুজির পিঠা টেস্ট করে দেখেছি, খুবই মজা হয়েছে। পুডিংয়ের কথা জানি না, এটাও জানি না তাদের কাছে কি ভালো লাগবে কি না। তো পরের দিন সকালবেলা আমি নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম এবং সাথে আমি টিফিন বাটিটা নিয়ে গেলাম, কারণ রিফাও ক্লাসে আসবে, সেখানে তাকে দিয়ে দিব টিফিন বাটিটা। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি আপনারা আপনাদের মাদেরকে বাসায় হেল্প করতে পারেন, এটা খুব একটি ভালো একটি গুণ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।